জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়। এই স্নানযাত্রার দিনই শ্রী জগন্নাথ দেব ও দাদা বলরামকে গজবেশ পরানো হয় আর বোন সুভদ্রাকে পদ্মবেশ পরানো হয়। শ্রী জগন্নাথ দেবের এই গজবেশ ধারণ করার পেছনে একটা সুন্দর ঘটনা আছে, যা শোনার জন্য নিরঞ্জনা আজ দাদুর কাছে চলে এলো। দাদু গুছিয়ে সুন্দর করে বলতে শুরু করলেন। কর্ণাটক রাজ্যের একটা ছোট্ট গ্রাম, নাম কনিয়ারি। প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে সাত্ত্বিকতা ও ভক্তিভাবে ভরপুর ছিল এই গ্রাম। আর এই গ্রামেই থাকতেন এক সহজ সরল ব্রাহ্মণ, যার নাম গণপতি ভট্ট। সকল শাস্ত্রের জ্ঞাতা ছিলেন, সাথে দয়ালুও ছিলেন তিনি। গণপতি ভট্ট ছিলেন শ্রী ভগবানের উপাসক, কিন্তু বৈদিক শাস্ত্রের অধ্যয়ন করতে করতে তার এক বদ্ধমূল ধারণা হয় যে পরম ব্রহ্ম ভগবানের স্বরূপ গণেশের মতো, অর্থাৎ পরম ব্রহ্মের শ্রীমুখ গজমুখের মতো, আর তাকে দর্শন করা মাত্রই জীবের মুক্তি হয়। ব্যাস, এই কথা তার অন্তরে দৃঢ়ভাবে বসে যায়। একদিন হলো কি, প্রতিদিনের নিয়ম অনুযায়ী তিনি পড়ছিলেন ব্রহ্মপুরাণ। সেখানে তিনি পড়লেন যে পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রীক্ষেত্র নীলগিরিতে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, আর যে ব্যক্তি তাঁর দর্শন করে তাকে আর যমরাজের দর্শন করতে হয় না, সঙ্গে সঙ্গে তার মোক্ষ প্রাপ্তি হয়। এই কথায় এতটাই প্রভাবিত হলেন গণপতি ভট্ট যে তার অন্তরে বৈরাগ্যের বীজ অঙ্কুরিত হতে শুরু করল। তিনি ভাবলেন, পরিবার, স্ত্রী, পুত্র এসব একদিন ত্যাগ করতেই হবে। যতদিন এই শরীর আছে ততদিন এই সম্পর্কের বাঁধন আছে, কিন্তু পরে কেউ কারো নয়। কি লাভ এসবের? এসব শুধুই বন্ধনের কারণ মাত্র। না না, আমাকে এই ভৌতিক বন্ধন থেকে মুক্ত হতেই হবে। যাই হয়ে যাক না কেন, আমাকে শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে পরম ব্রহ্মের দর্শন করতে হবে, আর তাতে আমার মোক্ষ প্রাপ্তি হবে। এই ভেবে গণপতি ভট্ট বেরিয়ে পড়লেন শ্রীক্ষেত্র নীলাচলের উদ্দেশ্যে। শ্রী ভগবানের প্রতি ব্যাকুলতা প্রবল হলে তখন কি আর কোনো বাধা হয়ে দাঁড়ায়? গণপতি ভট্ট পদব্রজে চললেন এক সন্ন্যাসীর মতো মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্যে। পথে যেতে যেতে কখনো কখনো ভিক্ষান্নে ক্ষুধা নিবারণ করতেন, কখনো বা ভোজন না পেলে শুকনো পাতা আর জল গ্রহণ করে ক্ষুধা নিবারণ করতেন। এমনভাবে অন্তরে পরম ব্রহ্মের দর্শনের তীব্র ইচ্ছা নিয়ে মোক্ষপ্রাপ্তির পথে অগ্রসর গণপতি ভট্ট অবশেষে পৌঁছলেন 18 নালায়। এই 18 নালাকে বলা হয় পুরীধামের প্রবেশদ্বার। একে আবার আথার নালা, অথর নালা এ নামেও ডাকা হয়। যখন নদিয়া থেকে সব ভক্তরা রথযাত্রার জন্য পুরীতে আসতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ওই স্থানে দাঁড়িয়ে সকলকে স্বাগত জানাতেন। এই 18 নালার বিষয়ে বলা হয়, কোনো ব্যক্তি এই স্থান দিয়ে পুরীতে প্রবেশ করলে তাকে যমরাজের দণ্ডের সম্মুখে পড়তে হয় না। গণপতি ভট্ট এই স্থান দর্শন করলেন ভক্তি ভরে। কিছু সময় তিনি সেইখানেই দাঁড়ালেন। ঠিক তখনই কয়েকজন ভক্তদের সেখান দিয়ে ফিরে যেতে দেখলেন। তাদের চোখে মুখে অত্যন্ত প্রসন্নতা ও সন্তুষ্টির ভাব ছিল, আর তাদের হাতে ছিল প্রসাদের পাত্র। ওদের এত প্রসন্ন দেখে গণপতি ভট্ট জিজ্ঞাসা করেই ফেললেন, কৃপা করে বলুন, আপনারা সব কোথা থেকে আসছেন, আর আপনাদের এমন প্রসন্নতার কারণ কি? আপনারা কি কোনো মূল্যবান জিনিস পেয়েছেন? সেই যাত্রীগণ বললেন, হে ব্রাহ্মণ, আমরা সব নীলকন্দরায় শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে আসছি। আমরা 5 দিন সেখানে কাটিয়েছি আর শ্রী ভগবানের সুন্দর বিগ্রহের দর্শন করেছি। তাই আমরা সন্তুষ্টি আর প্রসন্নতার সাথে
নিজের নিজের ঘরে ফিরে যাচ্ছি। আশ্চর্য হয়ে গণপতি ভট্ট তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি সত্যই নীলাচলে পরম ব্রহ্মের দর্শন করেছেন? যাত্রীরা বললেন, হ্যাঁ, একদম ঠিক, আমরা পরম ব্রহ্মের দর্শন করেছি। একথা বলে যাত্রীরা তো চলে গেলেন। কিন্তু এর থেকে গণপতি ভট্টের মনে এক সংশয়ের জন্ম হল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি তো পুরাণে পড়েছিলাম যে নীলগিরি ধামে পরম ব্রহ্মের দর্শন করে তার সেই মুহূর্তে মোক্ষপ্রাপ্তি হয়। তাছাড়াও শাস্ত্রে তাই বলে। তাহলে এই যাত্রীরা বাড়ি ফিরছেন যে কেমন করে? না না, এমনটা হতে পারে না। ওরা মনে হয় অন্য কাউকে দর্শন করেছেন। বাড়ি ফিরছেন এমন আরও কিছু যাত্রীকে পথে যেতে যেতে গণপতি ভট্ট জিজ্ঞাসা করলেন। তারাও ওই কথাই বললেন যে তারাও পরম ব্রহ্মকে দর্শন করেছেন। ব্যাস, গণপতি ভট্টের মস্তিষ্ক সাময়িকভাবে বিভ্রান্তিতে পড়ল। তাঁর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে বাস্তবে যদি কেউ পরম ব্রহ্মের দর্শন করে আর তাতে তার মোক্ষপ্রাপ্তি হয় না। তিনি আবারও ব্রহ্মপুরাণ ও শাস্ত্রের প্রতিটি অক্ষর বারবার পড়ে দেখলেন। তাতে এখনও ওই একই কথা আছে যে পুরীধামে পরম ব্রহ্ম আছেন আর তাঁকে দর্শন করে মোক্ষপ্রাপ্তি হয়। আর তিনিও এই আশাতেই এখানে এসেছেন। কিন্তু এখানে এসে তো অন্য কিছুই দেখতে পাচ্ছেন তিনি। এখন কি করার? এর থেকে তো ভালো নিজের প্রাণ ত্যাগ করা। কিন্তু না, শাস্ত্রানুসারে আত্মহত্যা করা একদম উচিত নয়। এসব ভাবতে ভাবতে গণপতি ভট্ট সম্পূর্ণরূপে মানসিক দ্বন্দ্বে পড়ে গেলেন। ওদিকে ভক্তবৎসল শ্রী জগন্নাথ দেব তো অন্তর্যামী। তিনি তাঁর ভক্তের এমন দ্বন্দ্ব কাটাতে সহায়তা করবেন না, তা কি হয়? না হলে যে তিনিও অস্থির থাকবেন। আর কি, শ্রী জগন্নাথ দেব এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন আর পৌঁছে গেলেন গণপতি ভট্টের কাছে তাঁকে নির্দ্বন্দ্ব করতে। সুমধুর কণ্ঠে তিনি গণপতি ভট্টকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কোথা থেকে এসেছেন? এত দুঃখী হয়ে আছেন কেন? গণপতি ভট্ট বললেন, আমি পুরাণে পড়েছি পরম ব্রহ্ম পুরীধামে আছেন, তাঁর দর্শনে ব্যক্তির মোক্ষপ্রাপ্তি হয়। কিন্তু এখন মনে হচ্ছে যেন পুরীতে পরম ব্রহ্ম নেই। ব্রাহ্মণবেশী শ্রী জগন্নাথ দেব বললেন, আচ্ছা, কিন্তু আপনার এমন মনে হলো কেন? গণপতি ভট্ট বললেন, আমি শুনেছি আর পড়েছিও যে কেউ যদি পরম ব্রহ্মের দর্শন করে তার মোক্ষপ্রাপ্তি হয় আর তৎক্ষণাৎ সে ব্রহ্মে বিলীন হয়ে যায়। কিন্তু এখানে তো আমি কত যাত্রীকে পরম ব্রহ্মকে দর্শন করে ঘরে ফিরে যেতে দেখলাম। তাহলে এর অর্থ এখানে পরম ব্রহ্ম নেই? বৃদ্ধ ব্রাহ্মণবেশী শ্রী জগন্নাথ দেব মৃদু হেসে বললেন, আরে বাবা, জগন্নাথ দেবের আরেক নাম বাঞ্ছাকল্পতরু। যে ব্যক্তি যে ইচ্ছা নিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন তিনি ওই ব্যক্তির সব ইচ্ছা পূরণ করেন। যারা প্রসন্ন হয়ে ঘরে ফিরেছেন তারা নিশ্চয়ই প্রসন্নতার সাথে ঘরে ফিরতে চেয়েছেন, আর সেই ইচ্ছাই জগন্নাথ দেব পূরণ করেছেন। আর যে ব্যক্তি মোক্ষপ্রাপ্তির ইচ্ছা নিয়ে আসেন তার ইচ্ছাও শ্রী জগন্নাথ দেব অবশ্যই পূরণ করেন। তাই বলি, মনে কোনো সংশয় রেখো না, জগন্নাথ দেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন। এই বলে বৃদ্ধ ব্রাহ্মণবেশী শ্রী জগন্নাথ দেব চলে গেলেন। এবার গণপতি ভট্টের দ্বন্দ্ব একটু একটু কাটতে শুরু করল। মনে তার একটু বিশ্বাস হলো। তিনি ভাবলেন, বরং আমি নিজেই গিয়ে এই বিষয়ে নিশ্চিত হই। এতদূর যখন চলেই এসেছি তখন না হয় গিয়েই দেখে আসি। এই ভেবে তিনি চললেন সিংহদ্বারের দিকে। সৌভাগ্যবশত সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা, অর্থাৎ স্নানযাত্রার দিন। তাই বলরাম, সুভদ্রা ও শ্রী জগন্নাথ দেবকে সেদিন নিয়ে যাওয়া হয়েছিল স্নান মণ্ডপে, অর্থাৎ স্নানবেদিতে। লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল সেদিন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানাভিষেক দর্শনের জন্য।
পূজারীগণ শ্রী ভগবানের জলাভিষেক যখন করছিলেন, গণপতি ভট্ট সেই মহাস্নানের দিব্য দর্শন করছিলেন। কিন্তু একটা মুশকিল হলো, গণপতি ভট্টের কল্পনায় পরমব্রহ্মের স্বরূপ গণেশের মতো, অর্থাৎ পরমব্রহ্মের শ্রীমুখ হবে গজমুখ। কিন্তু এখানে তো পরমব্রহ্মের অন্য স্বরূপ দর্শন হচ্ছে। গণপতি ভট্ট আবার একবার নিরাশ হলেন। তিনি ভাবলেন যে ইনি পরমব্রহ্ম কেমন করে। তিনি শ্রী জগন্নাথ দেবকে প্রণাম না করেই সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু শ্রী জগন্নাথ দেব তার ভক্তকে নিরাশ হতে দেখতে পারেন। তিনি আবার গেলেন ভক্তের ইচ্ছা পূর্তির জন্য। কিন্তু এবার তিনি গেলেন রাজার সেবক মুদিরথের কাছে। তিনি মুদিরথের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, আমার এক ভক্ত আমাকে দর্শন করতে এসেছিল, কিন্তু আমার গজাননমুখ দর্শন হয়নি তার, তাই নিরাশ হয়ে সে ফিরে যাচ্ছে। তুমি এখনই যাও, তাকে বলো এখানে ফিরে আসতে আর আমার গজানন স্বরূপের দর্শন করতে। যাও, শীঘ্র যাও। শ্রী ভগবানের আদেশ পাওয়া মাত্রই মুদিরথ বেরিয়ে পড়লেন গণপতি ভট্টের খোঁজে। তাঁর কাছে পৌঁছে মুদিরথ বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি তো বড় সৌভাগ্যশালী। স্বয়ং পরমব্রহ্ম শ্রী জগন্নাথ দেব আপনাকে ডেকেছেন। তিনি সবার মনোকামনা পূরণ করেন। আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আপনার প্রিয় গজানন স্বরূপে তিনি দর্শন দেবেন, আর এতে কোনো সংশয় নেই। গণপতি ভট্ট একটু ইতস্তত বোধ করছিলেন, কিন্তু রাজার প্রতিনিধি নিজে এসেছেন আর এত করে বলছেন, তাই তিনি মুদিরথের সাথে গেলেন। সেখানে গিয়ে তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন করলেন। কিন্তু এ কি, শ্রী জগন্নাথ দেব ও বলরাম দুজনের শ্রীমুখে তো গজের মতো সুঁড় রয়েছে আর দাঁতও বেরিয়ে আছে। এমন দর্শনে আপ্লুত হয়ে গেলেন গণপতি ভট্ট। অন্তরের সমস্ত দ্বন্দ্ব কেটে গিয়ে নির্মল মনে শ্রী ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। তিনি প্রণাম করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, স্তুতি করলেন, পরমব্রহ্মের ধ্যানও করলেন। গণপতি ভট্ট তাঁর কাছে একটা অনুরোধ করলেন যে যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন এই স্নান যাত্রার দিনে আপনি গজমুখাকৃতি বেশে আপনার ভক্তদের দর্শন দেবেন। তার পরক্ষণেই গণপতি ভট্টের আত্মা তার দেহ ত্যাগ করে শ্রী জগন্নাথ দেবে বিলীন হয়ে গেল। আর এই দিব্য ঘটনার সাক্ষী হয়ে রইলেন সেখানে উপস্থিত অগণিত ভক্তগণ। ভক্তের বিশ্বাস ছিল পরমব্রহ্মের দর্শনে মোক্ষপ্রাপ্তি হয়। ভাবগ্রাহী জনার্দন ভক্তের ভাব বুঝে তাকে তাই প্রদান করলেন। আর ভক্তের ইচ্ছা অনুযায়ী আজও শ্রী জগন্নাথ দেব ও বলরাম স্নানযাত্রায় স্নানাভিষেকের পর গজবেশে ভক্তদের দর্শন দেন, আর সুভদ্রা পদ্মবেশে ভক্তদের দর্শন দেন। ওম শ্রী জগন্নাথায় নমঃ।